মাত্র এক টেস্ট খেলেই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এনামুল হক বিজয়কে, কারণ ওপেনিং নিয়ে এখন ভিন্নভাবে ভাবছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও মাত্র এক ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানে করেন ৩৯ রান। দুর্ভাগ্যের ফাঁদে পড়ে আউট হন। এমন দুর্ভাগ্য এখন বিজয়ের যেন নিত্যসঙ্গী। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো প্রথম শ্রেণীর ম্যাচেই খেলেছেন, কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অথচ ভালো শুরু পেয়েছেন সবগুলোতেই, সেটা ধরে রাখতে পারছেন না। শেষ ম্যাচে অবশ্য ৪৮ রানের একটা ইনিংস ছিল, তবে সেটা টেস্টের একাদশে জায়গা ধরে রাখার জন্য যথেষ্ট হচ্ছে না। দল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিয়েই ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েছে গল টেস্টে। তার সঙ্গী হবেন সাদমান ইসলাম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিজয়কে এখন সতীর্থদের ভুলের জন্য অপেক্ষায় থাকতে হবে। সেটা হলেই কেবল কলম্বো টেস্টের একাদশে ফিরতে পারেন। বাংলাদেশের স্কোয়াডে তিনি আছেন, গলে দলের সাথে নিয়মিত অনুশীলনেও অংশ নিচ্ছেন। এই গলের মাটিতেই ২০১৩ সালে টেস্ট অভিষেক হয় বিজয়ের। ১২ বছরে টেস্ট খেলেছেন মাত্র ৬টি। অবশ্য কোনোবারই তিনি বলার মতো সাফল্য পাননি, নিয়মিত সুযোগও পেয়েছেন কম। ২০১৩ সালে ৩টি টেস্ট খেলেন, ২০১৪ সালে খেলেন ১টি টেস্ট। এরপর ২০২২ সালে ৮ বছরের ব্যবধানে তাকে ফিরিয়ে এনে এক টেস্ট খেলানো হয়। এবার ৩ বছরের ব্যবধানে ফিরে মাত্র এক টেস্ট খেলেই নির্বাসনে যেতে হচ্ছে বিজয়কে। টানা সুযোগ না পাওয়ার আজন্ম আক্ষেপ তার থাকছেই। শ্রীলঙ্কার গল থেকে কাউসার মুজিব অপূর্ব, খেলা ৭১।